সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল সুরজিতে। আজকে আমরা কথা বলবো লাভা আগ্নি 2 ফোনটার ব্যাপারে। ইয়েস, আমি জানি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেটা কিন্তু ফুল রিভিউ ছিল না, কিছু কিছু পয়েন্টস আমি মিস করে গেছিলাম। তার কারণটা হলো ফোনটা এখনো রিলিজ হয়নি, সবকিছু আপডেট আমার কাছে ছিল না। যা যা ছিল সেগুলো বলেছি, কিন্তু এখন সবকিছুর আপডেট নিয়ে সবকিছু সম্বন্ধে কথা বলবো, সবকিছু বলবো। সব থেকে মেইন পয়েন্ট হলো লাভা একটা ইন্ডিয়ান কোম্পানি এবং সেটা খুব ভালো দিক চলে আসছে আমাদের কাছে। তার কারণটা হলো যে একটা ইন্ডিয়ান কোম্পানি বাকি আদার্স কোম্পানিকে কম্পিট করছে এবং সেটা কিন্তু খুব প্রাউড মোমেন্ট আমাদের জন্য। যারা কিছু দিয়েছে সেটা কিন্তু অন্যান্য ফোন, মানে এই বাজেটটা যেসব ফোন রয়েছে সেই ফোনগুলো কিন্তু দিচ্ছে না। অ্যান্ড দ্যাট ইজ অলসো গ্রেট পয়েন্ট। তো সব কিছু সম্বন্ধে কথা বলবো, সব কিছু বলবো। তার আগে যদি চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ ডু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। চলুন শুরু করা যাক। প্রথমে বলে রাখি, আপনি আউট অফ দ্য বক্স কি কি পেয়ে যাচ্ছেন। একটা ট্রান্সপারেন্ট কেস পেয়ে যাচ্ছেন, ইউএসবি টাইপ সি টু সি পেয়ে যাচ্ছেন, সিম পিন পেয়ে যাচ্ছেন, ডকুমেন্টেশন রয়েছে এবং 66 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছেন। এবং যেহেতু ফোনটাতে 3.5 mm অডিও জ্যাক নেই, সেহেতু একটা অ্যাডাপ্টার আপনি এখানে পেয়ে যাচ্ছেন, সেটা কিন্তু সি টু 3.5। ইয়েস, এটা আপনি এখানে পেয়ে যাবেন আউট অফ দ্য বক্সেই। কালার ভ্যারিয়েন্টে যদি কথা বলি, সেখানে একটা কালারই বেরিয়েছে, ব্লু কালার, এবং দ্যাট লুকস ভেরি মাচ প্রিমিয়াম ফোন। ফোনের লুকসে যদি কথা বলি, সেখানে কার্ভ ডিসপ্লে সাথে চলে আসছে। কার্ভ ডিসপ্লে আপনি এখানে পেয়ে যাচ্ছেন। ব্যাকটা কিন্তু গ্লাসের চলে আসছে এবং ফ্রেমটা প্লাস্টিকের আসছে, কিন্তু অ্যাগেন 20,000 বিলো ফোনে কিন্তু গ্লাস ব্যাক দেয় না, সেখানে আপনি গ্লাস ব্যাক পেয়ে যাচ্ছেন। বেজালস এবং চিনে যদি কথা বলি, সেখানে আপনি পাতলা বেজালস এবং পাতলা চিন পেয়ে যাচ্ছেন। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, সেন্টার পাঞ্চাল ক্যামেরা রয়েছে, শর্ট সেশনের সাপোর্ট রয়েছে, বড় একটা ক্যামেরা মডেল রয়েছে। সেখানে কিন্তু 4টে ক্যামেরা আপনি পেয়ে যাবেন এবং সেটা কিন্তু খুব ভালো একটা লুক এনে দেয় ফোনটাকে। আপনি হাতে নিলে ফোনটা বুঝবেন না যে 20,000 টাকা দামে ফোন একটা হাতে নিয়েছেন, মনে হবে একটা এক্সপেন্সিভ ফোন আপনি হাতে নিয়েছেন। ইনহ্যান্ড ফিলও কিন্তু খুব ভালো। ওয়েটে যদি কথা বলি, সেখানে 200 গ্রামের উপরে ওয়েট, কিন্তু হাতে নিলে বুঝবেন না যে 200 গ্রাম আপরে একটা ফোন, অনেকটা লাইট ওয়েট মনে হয়। তো ওয়েট ডিস্ট্রিবিউশন ইজ প্রিটি গুড অন দিস ফোন। ওভারঅল লুকসে যদি কথা বলি, সেখানে একটা প্রিমিয়াম লুকস পেয়ে যাচ্ছেন, মানে কার্ভ ডিসপ্লে এবং ব্যাক গ্লাস। ইয়েস, ওকে। পোর্টস অ্যান্ড বাটনসে যদি কথা বলি, সেখানে বটমে পেয়ে যাচ্ছেন স্পিকার, টাইপ সি স্লট, সিম কার্ড ট্রে। সেখানে সিম কার্ড ট্রে কিন্তু ডুয়েল ন্যানো সিম কার্ড চলে আসছে এবং মাইক্রোফোন আপনি পেয়ে যাচ্ছেন বটমে। রাইটে যদি চলে যান, সেখানে আপনি পাওয়ার অন অফ বাটন পেয়ে যাচ্ছেন এবং ভলিউম কি পেয়ে যাবেন। টপে যদি চলে যান, সেখানে মাইক্রোফোন রয়েছে। লেফটে কিন্তু কিছুই রাখিনি। ওকে, ডিসপ্লে যদি কথা বলি, সেখানে আপনি বড় ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। ইয়েস, 6.7 ইঞ্চি ফুল এইচডি প্লাস 120 হার্জ অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু কার্ভ ডিসপ্লে। ইয়েস, কার্ভ ডিসপ্লে সাথে চলে আসছে এবং সেটা কিন্তু খুব একটা ভালো প্রিমিয়াম লুক এনে দেয় ফোনটাতে। 950 নিটস ব্রাইটনেস আছে, তো ভিজিবিলিটি নিয়ে কোনো সমস্যা হবে না। এবং সব থেকে মেইন পয়েন্ট, 10 বিটের সাথে কিন্তু ডিসপ্লেটা আসছে। তো ওভারঅল ডিসপ্লে কিন্তু খুবই ভালো চলে আসছে এবং এইচডিআর এর সাপোর্টও এখানে আপনি পেয়ে যাবেন। প্রসেসর যদি কথা বলি, সেখানে মিডিয়াটেক ডাইমেনসিটি 750 প্রসেসর চলে আসছে, একদম নিউ চিপসেট। এটাই কিন্তু প্রথম ফোন যেখানে কিন্তু এই চিপসেটটা রয়েছে। 6nm প্রসেসর চলে আসছে, সো ভেরি মাচ পাওয়ার এফিশিয়েন্ট একটা প্রসেসর আপনি এখানে পেয়ে যাবেন। আন্তঃদোষ করে যদি কথা বলি, সেখানে প্রায় 5,20,000 মতন চলে আসে। 120,000 বাজারের ফোন 5,20,000, মানে খুব ভালো একটা আন্তঃদোষ করে আপনি পেয়ে যাচ্ছেন। গেমিং যদি কথা বলি, মিডিয়াম টু হাই আপনি গেমিং করতে পারবেন, কোনো রকম কোনো ল্যাগ আপনি এখানে পাবেন না বা কোনো রকম স্ক্রিন ড্রপ আপনি এখানে পাবেন না। তো গেমিংয়ের দিক থেকেও থামস আপ। ব্যাটারি যদি কথা বলি, সেখানে 4700 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছেন উইথ 66 ওয়াট চার্জিং সাপোর্টের সাথে। কিন্তু ইয়েস, যেহেতু 6nm প্রসেসর, সেহেতু আপনার ব্যাটারি ব্যাকআপটা খুব ভালো চলে আসে, ওভারঅল পারফরমেন্সও খুব ভালো চলে আসে। তো খুব ভালো একটা ব্যাটারি ব্যাকআপ আপনি এখানে পেয়ে যাবেন। র্যাম এবং স্টোরেজ যদি কথা বলি, সেখানে একটা ভেরিয়েন্টে করেছে 8GB সাথে 256GB স্টোরেজ। তো অনেকটা বড় স্টোরেজ আপনি এখানে পেয়ে যাচ্ছেন। ওই জন্য ন্যানো সিম কার্ড ট্রে করে দিয়েছে, সেখানে মাইক্রো এসডি কার্ডের কোনো জায়গা রাখিনি। কিন্তু এগেন আপনি কিন্তু 8GB আরও ভার্চুয়াল র্যাম পেয়ে যাচ্ছেন, মানে 8+8 16GB র্যাম আপনি এখানে করে নিতে পারছেন। প্রাইসের যদি কথা বলি, সেখানে আন্ডার 20,000 আপনি পেয়ে যাচ্ছেন 19,999 রুপিস। কিন্তু সেখানে আপনি অফার টফার লাগিয়ে বা কোনো কার্ড ফার্ডের সহায়তা আরও বেশি কম করে নিতে পারেন। ইয়েস, অ্যান্ড্রয়েডে যদি কথা বলি, সেখানে আউট অফ দ্য বক্স আপনি অ্যান্ড্রয়েড 13 পেয়ে যাচ্ছেন এবং 2 বছরের আপনি এখানে মেজর আপডেট পাবেন এবং 3 বছরের আপনি সিকিউরিটি আপডেটও এখানে পেয়ে যাচ্ছেন। সেন্সরে যদি কথা বলি, সেখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এগেন 20,000 বিলো ফোন, সেখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, গ্রেট পয়েন্ট। এবং তাছাড়াও ফেস আনলক রয়েছে, তো বোথ ওয়ার্কস ভেরি ওয়েল। কানেক্টিভিটি যদি কথা বলছি, অফকোর্স ইটস 5G ফোন, ওয়াইফাই 6 রয়েছে, ব্লুটুথ 5.2 ভার্জন পেয়ে যাচ্ছেন, ডুয়েল 4G ভোল্টি রয়েছে, ওয়াইফাই কলিং এর সুবিধা রয়েছে। এছাড়া কিন্তু ভিওএনআর রয়েছে। হোয়াট ইজ ভিওএনআর? ভয়েস ওভার এনআর। ইয়েস, এটা কিন্তু বেসিক্যালি ফ্ল্যাগশিপ ফোনগুলো তো থাকে, যে বাজেটের ফোন সেই বাজেটে থাকেই না। তো এটা আপনি পেয়ে যাচ্ছেন ফ্ল্যাগশিপ লেভেলের একটা ফিচার্স আপনি এখানে পেয়ে যাচ্ছেন ভিওএনআর। ইয়েস, দ্যাট ইজ আ পয়েন্ট। মাল্টিমিডিয়া যদি কথা বলি, সেখানে আপনি অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন 120 Hz রিফ্রেশ রেটের সাথে। তো ডিসপ্লের দিক থেকে কোনো কথা হবে না। সেখানে বড় স্ক্রিনও পাচ্ছেন, 6.78 ইঞ্চির ফুল এইচডি স্ক্রিন পাচ্ছেন, অনেক বড় এবং 10 বিটের সাথে চলে আসছে, এইচডিআর এর সাপোর্ট রয়েছে। তো ডিসপ্লে নিয়ে কোনো প্রশ্নই সেখানে নেই। কিন্তু অডিও এখানে আপনি মোনো স্পিকার পেয়ে যাচ্ছেন। ডুয়েল স্টেরিও স্পিকার দিলে ভালো হতো, মানে এত কিছু দিচ্ছে যখন সেখানে ডুয়েল স্টেরিও স্পিকার দিতেই পারতো। কিন্তু মোনো স্পিকার পাচ্ছেন, কিন্তু লাউড স্পিকার পাচ্ছেন। তো ওভারঅল মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স ইজ কাইন্ড অফ ভেরি গুড। ও বাই দ্য ওয়ে, আইপি রেটিং কিন্তু নয়, এখানে কিন্তু আইপি রেটিং দেয়নি। ক্যামেরা যদি কথা বলি, সেখানে ক্যামেরা খুব ইন্টারেস্টিং চলে আসছে। 4টে ক্যামেরা হাতে চলে আসছে, কোয়াড ক্যামেরা।
পিছনে বড় একটা মডিউল রয়েছে। তো 50 মেগাপিক্সেল আপনি মেইন ক্যামেরা পেয়ে যাচ্ছেন, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা পেয়ে যাচ্ছেন, 2 মেগাপিক্সেল ডেপথ এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা পেয়ে যাচ্ছেন। ফ্রন্টে যদি চলে আসেন সেখানে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাচ্ছেন। ওভারঅল ক্যামেরার পারফরমেন্স যদি কথা বলি, 50 মেগাপিক্সেল দিয়ে খুব ভালো আপনি ফটো তুলতে পারবেন, সেখানে খুব ভালো ফটো উঠেছে দিনের বেলায়, এবং রাতের বেলা নাইট ক্যামেরা কিন্তু খুব ভালো উঠে আসে। এবং আলট্রা ওয়াইড ক্যামেরাতে একটু হয়তো কালারের ডিফারেন্স থাকতে পারে, কিন্তু ওভারঅল ইজ প্রিটি গুড। আন্ডার 20,000-এর বাজেট হিসাবে যে ধরনের ক্যামেরা হওয়া দরকার বা যে ধরনের ক্যামেরা আপনি এক্সপেক্ট করেন সেই ধরনের ক্যামেরা আপনি এখানে পেয়ে যাবেন। কিন্তু লাভা যেহেতু এত কিছু আপগ্রেড করেছে, আই থিঙ্ক ইন ফিউচার ক্যামেরার দিকটাও আরও বেশি আপগ্রেড করবে, দ্যাট ইজ ফর শিওর। এবং ভিডিওগ্রাফি যদি কথা বলি, সেখানে 4K 30 FPS ভিডিও শুট করতে পারবেন, দেন দ্যাট ইজ গ্রেট। এবং ফ্রন্ট ক্যামেরা থেকে 1080, ইয়েস। এবং যদি ক্যামেরার ফিচার্সের কথা বলি, সেখানে প্রো মোড, নাইট মোড, ব্লগিং মোড, অল স্ট্যান্ডার্ড মোড ইজ দেয়ার। তো সেগুলো আপনি এনজয় করতে পারবেন। ওভারঅল ফোনের কথা বলি, ইটস আ বিগ থামস আপ। মানে আমি যদি প্রাইসের দিকে তাকাই, 20,000 টাকার দিকে তাকাই, মানে বিলো 20,000 টাকা, তাহলে কিন্তু যারা কিছু দিয়েছে সেগুলো 20,000 টাকার নিচে পাওয়াই যায় না। যে কোনো অন্য একটা ফোন এই বাজেটের ফোনে আপনি দেখিয়ে দেন যে এইসব ফিচার্স আপনি পেয়ে যাচ্ছেন। কি কি পাচ্ছেন দেখুন, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন, সেন্টার মাজল ক্যামেরা পাচ্ছেন, লটস অফ ফিচার্স ইজ দেয়ার। যেখানে আপনি ভালো একটা ক্যামেরা পেয়ে যাচ্ছেন, ভালো ব্যাটারি পেয়ে যাচ্ছেন, খুব ভালো একটা পাওয়ার এফিশিয়েন্ট প্রসেসর পেয়ে যাচ্ছেন, খুব ভালো একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। তো অল পয়েন্ট ইজ দেয়ার। আপনি গেমিং করতে পারছেন, ওভারঅল একটা কম্প্যাক্ট একটা ফোন, সেখানে আপনি সব কিছু করতে পারবেন। ঠিক আছে, তো লুকসের দিক তো খুব ভালো, একদম প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ একটা লুক দেয়। তো দ্যাটস ইট ফর নাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, আমার সাথে থাকার জন্য এবং আমার সাথে পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।